وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين নামাজ কায়েম করা দিনের দু অংশে ফজর জোহর প্রথম অংশে আর দ্বিতীয় অংশে আসর আর রাতের প্রথম অংশে মাগরিব এশা নিশ্চয়ই পুণ্য কাজসমূহ পাপকে দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য এক উপদেশ। নামাজি ব্যক্তিরাই প্রকৃত মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে মর্যাদা ও ক্ষমা ও সম্মানজনক রিজিক বলেন সুবহানাল্লাহ। নামাজীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দান করবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে তারা হবে অধিকারী হবে ফিরদাউসের বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তারা তাতে চিরকাল থাকবে বলেন সুবহানাল্লাহ। নামাজ বান্দাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আল্লাহর শরণ সর্বশ্রেষ্ঠ। তোমরা যারা আল্লাহ তাআলা জানেন। নামাজের ফজিলত সম্পর্কে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। হযরত